আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে ফেলে দেওয়া পুঁতি দিয়ে কিভাবে মালা তৈরি করবেন তা আমি দেখাবো। এগুলো হচ্ছে আমি বোরখা সেলাই করার পর বোরখার বাড়তি যে পুঁতিগুলান ছিল লাগানো রেডিমেড বোরখা, ওগুলো ফালাই না দিয়ে আমি মালা তৈরি করতেছি। দেখেন, আমি অফ ক্যামেরায় কিছু মালা গেঁথে নিছি, আর এখন আমি আবার নতুন আপনাদেরকে কিছু দেখাচ্ছি, দুই একটা দেখেন। এইভাবে করে আপনারা সবগুলান ঢুকে নেবেন। পুঁতি দিয়ে ঢোকায় নেওয়ার পরে চিকন সুই নেবেন, মোটা সুই নেবেন না, তাহলে ঢুকবে না আবার, কারণ ফুটাটা অনেক ছোট ছিল এটার। এসব আমার পুরাটাই ঢোকানো হয়ে গেছে। ঢোকানো হয়ে যাওয়ার পর এখানে আমি একটা গিট্টো দিয়ে দিচ্ছি আর কি, যাতে বাইর না হয়ে যায়। আমার কাছে এখানে মালা বানানোর কোনো কিছুই ছিল না। আমি সুতা আর এখানে ওই যে কস্টিপ দেখতেছেন, এই কস্টিপ দিয়ে আমি কাজে লাগাইছি। ভালো করে সুতাটা পেঁচে নেবেন। নেওয়ার পর ওটা আমার ডাবল পার্ট ছিল, এভাবে হাত দিয়ে ফাঁকা করে নিয়ে এখানে আরেকটা গিট্টো দিয়ে নেবেন। দেখেন, আমি ভালো করে এখানে গিট্টো দিয়ে নিচ্ছি। গিট্টোটা যাতে দেখা না যায় এর কারণে আমি কস্টিপটা ব্যবহার করছি। এই পাশটা আমার ছুটে গেছে, এর কারণে হচ্ছে না দেখে আমি ওই পাশটা দিয়ে নিছি। প্রথমেই ওই যে পেছানোর পর গিট্টোটা আমার দেওয়া হয়নি, এর কারণে প্যাচটা বারবার খুলে যাচ্ছিল। ভালো করে আপনারা গিট্টো দিয়ে নেবেন যাতে করে খুলে না যায়। দেখেন, আমার হয়ে গেছে, আমার দুই পাশে হয়ে গেছে। শক্ত করে টাইট করে নেবেন, বাড়তি অংশটা আপনারা কাটে ফেলে দেবেন। মাথার মধ্যে একটা করে গিট্টো দিয়ে নেবেন শক্ত করে। যেগুলো বাড়তি অংশ থাকবে সেগুলো আপনারা সুন্দর করে কাঁচি দিয়ে কাটে নেবেন। দেখেন কত সুন্দর একটা মালা হবে। এখানে আমি আঠাটা নিছি কস্টিপ বলতে কি ওই যে হাতে স্যালাইন দেওয়ার পর যে আটাটা ব্যবহার করা হয়, আমি ওইটা ব্যবহার করছি। কাগজের মতো পাতলা, না হলে মোটা দোকানের কস্টিপ ব্যবহার করলে আবার ভালো লাগবে না, এর কারণে পাতলা দেখে কস্টিপটা আমি ব্যবহার করছি। ঘরে থাকা জিনিস দিয়েই আপনারা বানাইতে পারবেন, কোনো কিছু কিনা লাগবে না। দেখেন, আমি সুন্দর করে উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে করে ওই যে ছোট ছোট সুতাগুলো না দেখা যায় বা জয়েন্ট দিছি বোঝা না যায়। সুন্দর করে হাত দিয়ে ডাবে নেবেন। দেখেন কত সুন্দর হয়ে গেছে। একটু ফাঁকা ফাঁকা করে নেবেন। দেখেন আমার হয়ে গেছে। এখন আমি নিচে ঝুলের অংশের জন্য এখানে সাদা কালার সুতা নিচে বেশ খানিক সুতা নিচে নেওয়ার পর আমি মাঝখান দিয়ে কাটে এখন ফুল তৈরি করে নিব। একটা এখানে সমান করে রাখে মাঝখানে একটা গিট্টো দিয়ে নিব। সাদা কালার সুতা দিয়ে দিবেন, বাড়তে কোনো কালারের সুতা দেওয়ার দরকার নাই, তাহলে দেখতে ভালো লাগবে না, অন্য কালার সুতা দেখতে খারাপ দেখা যাবে। সাদা কালারের সঙ্গে সাদা কালার দিলেই ভালো লাগবে। তারপর আপনারা যদি অন্য কালার পুঁতি ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে ওই কালারের পুঁতি দিতে পারেন। আমি এখানে মাঝখানে গিরো দিছি, দেওয়ার পর গিট্টো দেওয়ার পর কাটে আবার নিচে সুন্দর করে এইভাবে ধরে এইভাবে করে আমি দুইটা ফুল বানাই নেব দুই মাথায় দেওয়ার জন্য, তাহলে মালাটা দেখতে আরো বেশ সুন্দর দেখা যাবে। গিট্টো দেওয়া হলে নিচে সুন্দর করে আপনারা কাটে নেবেন। আমার একটা কমপ্লিট হয়ে গেছে, আমি আরেকটা বানাচ্ছি। একই নিয়মে এটা ওই একই নিয়মেই করব আমি। দুইটা সমান সমান রাখেন তাহলে ভালো লাগবে, না হলে একটা বড় একটা ছোট হলে ভালো লাগবে না। আবার বেশি বড় দিয়ে না, স্বাভাবিক সাইজের দিয়ে। বেশি ছোট দিলেও খারাপ লাগবে, বেশি বড় দিলেও খারাপ লাগবে।
কারণ পুঁতিগুলান আমাদের ছোট ছোট। সুন্দর করে শক্ত করে গেড়ে দেবেন, নাহলে পরবর্তীতে যাতে খুলে না যায়। নিচের পাটগুলো দেখেন আমি কিভাবে কাটে নিছি। এরপরে আপনারা চিরুনি দিয়ে সুন্দর করে চিরুনি করে নেবেন। চিরুনি করে নিয়ে দুইটা একসঙ্গে করে সুন্দর করে সমান করে কাটে নেবেন। কাটে নেওয়ার পর আপনারা মালার সঙ্গে একটা সুই দিয়ে ভালো করে লাগিয়ে নেবেন। এখানে আমি আটাটা নিয়ে আবার মাথার মধ্যে সবার লাস্টে যে গিট্টু দিছে ওই গিট্টুর মধ্যে দিয়ে দিব, গিট্টুটা যাতে না দেখা যায়। দুই মাথায় ভালো করে দিয়ে নিব। সুই নিয়ে সুইয়ের মাথায় সুইটা ঢোকাই দিবেন মাছ বরাবর। দেওয়ার পর এটার ভিতর দিক দিয়ে ঢোকাই দিবেন। ঢোকাই দেওয়ার পরে দুই পাশে এইভাবে ভালো করে কেটে দিয়ে নেবেন। মালার এই মাথায় একটা দিবেন, আবার ওই মাথায় একটা দিবেন, দুই মাথায় দুইটা দিবেন। মালাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখেন। কত সুন্দর একটা মালা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে মালাটা পরে দেখাবো। দেখেন মালাটা আমি পরছি, কত সুন্দর লাগতেছে, কত গর্জিয়াস একটা মালা দেখা যাচ্ছে। এগুলা মালা কিনতে গেলে কিন্তু অনেক দাম, 600-700 টাকা লাগে। আমি ঘরে জিনিস ফালানো জিনিস দিয়ে কিভাবে মালাটা তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে।